সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো 2024 লোকসভা ভোট শেষ হয়ে গেল। তো এই অবস্থাতে দাঁড়িয়ে রাজ্যের মোট 42টি আসনে কোন কোন কেন্দ্রে কোন কোন প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে আসল ফলাফল তো জানা যাবে আগামী 4 জুন। কিন্তু তার আগে একটা আন্দাজা মাত্র যে কোন কোন কেন্দ্রে কোন কোন প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি কতগুলো আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস কতগুলো আসন পেতে পারে, কংগ্রেস কতগুলো পেতে পারে এবং সিপিআইএম কতগুলো আসন পেতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের একটি কথা জানিয়ে দিই যে এটা কিন্তু শুধুমাত্র আপনাদের একটা জানার জন্য এই ভিডিওটি করা। আমরা কোনো পার্টিকে কিংবা কোনো পলিটিক্যাল দলকে সাপোর্ট করি না। এটা জাস্ট এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষাতে যেটা উঠে এসছে সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সেক্ষেত্রে প্রথমে আমরা জেনে নিই যে দেবাংশু নাকি অভিজিৎ গাঙ্গুলি, জুন মালিয়া নাকি অগ্নিমিত্রা, তমলুক, দমদম, হাওড়া, মেদিনীপুর এবং মথুরাপুরে কোন কোন প্রার্থী এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে তমলুকে তৃণমূলের প্রার্থী হচ্ছে দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী। সেক্ষেত্রে সিপিআইএমের সায়ন বন্দ্যোপাধ্যায়ও রয়েছে। কিন্তু সি ভোটারের সমীক্ষা বলছে যে তমলুকে সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার আসছি দমদমে জমজমা ত্রিমুখী লড়াই। এবার সেখানে সপ্তম দফায় 1 জুন ভোট গ্রহণ চলছে। দমদমে তৃণমূলের প্রার্থী সৌগত রায়, বিজেপির রয়েছে শিলভদ্র দত্ত এবং সিপিআইএমের রয়েছে সুজন চক্রবর্তী। সমীক্ষা বলছে যে দমদমে সম্ভাব্য জয়ী সৌগত রায়, তবে 1% ভোট সুইং হলে পরেই ফলাফল পুরোপুরি চেঞ্জ হতে পারে। অর্থাৎ দমদমে ভোটে জেতার মার্জিন হতে পারে মাত্র 1%। এবার আসছি হাওড়াতে তৃণমূলের প্রার্থী হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী হচ্ছে রথীন চক্রবর্তী এবং সিপিআইএমের প্রার্থী হচ্ছে সব্যসাচী চট্টোপাধ্যায়। আগামী গত 20 মে সেখানে পঞ্চম দফাতে ভোট গ্রহণ হয়েছে। সমীক্ষা বলছে যে হাওড়াতে এগিয়ে রয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দিকেই ঝুঁকে রয়েছে জনগণের রায়। দক্ষিণ 24 পরগনার এবার আসছে মথুরাপুর কেন্দ্রে, সেখানে সপ্তম দফায় 1 জুন ভোট গ্রহণ হচ্ছে। তৃণমূলের প্রার্থী বাপি হালদার, বিজেপির প্রার্থী অশোক পুরকায়স্থ এবং সিপিআইএমের শরৎচন্দ্র হালদার এবং আইএসএফের অজয় কুমার দাস। সমীক্ষা বলছে যে সম্ভাব্য জয়ী হতে পারে বাপি, অর্থাৎ তৃণমূলের প্রার্থী বাপি হালদার দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে সম্ভাব্য জয়ী হতে পারে। কিন্তু এখানেও ভোট শতাংশের ব্যবধান হচ্ছে 3%, অর্থাৎ 3%-এর একটা ভোট সুইং হলে পরে পুরো ফলাফল চেঞ্জ হয়ে যেতে পারে। মেদিনীপুরে এবার ভোট হয়েছে 6ষ্ঠ দফাতে, সেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছে জুন মালিয়া, বিজেপির অগ্নিমিত্রা পাল এবং সিপিআইএমের বিপ্লব ভট্ট। কিন্তু সমীক্ষা বলছে এখানে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, সম্ভাব্য জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা আসছি বালুরঘাট থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত কোন কেন্দ্রে কোন প্রার্থী এগিয়ে রয়েছে। হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার, সেখান থেকে লড়ছেন স্বয়ং তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বামেদের প্রার্থী রয়েছে প্রতিকুর রহমান এবং আইএসএফের প্রার্থী রয়েছে মজনু লস্কর এবং সেখানে সম্ভাব্য জয়ী হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আসছি পুরুলিয়া কেন্দ্রের কথা। পুরুলিয়াতে লড়ছেন শান্তিরাম মাহাতো তৃণমূলের টিকিটে, বিজেপির প্রার্থী হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতো, ফরওয়ার্ড ব্লক প্রার্থী হচ্ছে ধীরেন্দ্রনাথ মাহাতো এবং কংগ্রেস প্রার্থী হচ্ছে নেপাল মাহাতো। সিপিআইএম জানিয়ে দিয়েছে যে এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিলেও কংগ্রেসকেই তারা সমর্থন করবেন। এখানে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। এখন যে এবার জমজমাট লড়াই, ত্রিমুখী লড়াই। কৃষ্ণ কল্যাণী লড়ছেন এবার তৃণমূলের টিকিটে, কার্তিক পাল লড়ছেন বিজেপির টিকিটে এবং কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রামেজ লড়ছেন হচ্ছে কংগ্রেস, অর্থাৎ সিপিএম কংগ্রেসের জোট প্রার্থী হিসাবে। এখানে কার্তিক পালকে সম্ভাব্য জয়ী বলছে সি ভোটার, যদিও এখানে সামান্য শতাংশ ভোট সুইং পুরো খেলাটাকে চেঞ্জ করে দিতে পারে। এবার আসছি আমরা রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বোলপুর। এই কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে 13 মে। তৃণমূলের প্রার্থী রয়েছে এখানে অসিত পাল, বিজেপির প্রার্থী রয়েছে প্রিয়া সাহা, সিপিআইএম প্রার্থী রয়েছে শ্যামলী প্রধান। এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূলের প্রার্থী অসিত মাল।
বালুরঘাটে প্রার্থী হয়েছে স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিপ্লব মিত্র এখানে তৃণমূলের টিকিটে লড়ছেন। জোট প্রার্থী হিসাবে জয়দেব সিদ্ধান্ত। আইএসএফের প্রার্থী রয়েছে মোজাম্মেল হক। সি ভোটার বলছে সুকান্ত মজুমদার সম্ভাব্য জয়ী হতে চলেছেন। বর্ধমান পূর্বে চতুর্থ দফাতে ভোট হয়েছে। কলকাতার একটি মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ শর্মিলা সরকার, তিনি এবার এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন। বিজেপির প্রার্থী হচ্ছে অসীম সরকার। সিপিআইএম প্রার্থী নীরব খা। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে শর্মিলা সরকার। তো এবার আমরা আসছি হচ্ছে কোন কেন্দ্রের কথায়, কৃষ্ণনগরের কথাতে। তো সেখানে 13ই মে চতুর্থ দফাতে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। সেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছে মহুয়া মৈত্র, বিজেপির প্রার্থী হচ্ছে অমৃতা রায় এবং সিপিআইএম প্রার্থী হচ্ছে SM সাদি। সেখানে সমীক্ষা বলছে যে কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। 1% ভোট সুইং পুরো ফলাফল পাল্টে দিতে পারে। তবে এখানে বর্তমানে সম্ভাব্য জয়ী রয়েছে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র। তবে আপনাদের একটা কথা জানিয়ে দিই যে এবিপি আনন্দ সি ভোটার এই যে সমীক্ষাগুলো করেছিল, এটা জাস্ট ইলেকশন শুরু হওয়ার কিছুদিন আগে করা হয়েছিল। অর্থাৎ এই সমীক্ষার সঙ্গে কিন্তু ফলাফলের একটা বড়সড় পার্থক্য থাকতে পারে। কারণটা এই সমীক্ষার পরে রাজনৈতিক পরিস্থিতি অনেকখানি বদলে গেছে। সেখানে সন্দেশখালির মতন ঘটনা হয়েছে, আরও অনেক চাকরি বাতিলের মতন ঘটনা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী মোদি অনেকগুলো সভাও করেছেন, তো তার প্রভাবও কিছুটা পড়বে। অর্থাৎ এই সমস্ত যে এক্সিট পোলগুলো রয়েছে বা ভোটপ্রদ সমীক্ষাগুলো রয়েছে, তার সঙ্গে অরিজিনাল রেজাল্টের কিন্তু একটা বড়সড় পার্থক্য থাকতে পারে। আমরা জেনে নিই যে হুগলিতে সম্ভাব্য জয়ী কে হতে পারে। হুগলিতে ভোট গ্রহণ হয়েছে 20 মে। সেখানে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী রয়েছে মনোদীপ ঘোষ। সমীক্ষা বলছে যে হুগলিতে সম্ভাব্য জয়ী হতে পারে লকেট চ্যাটার্জি। তবে এক্ষেত্রে 3% ভোট সুইং হলে ফলাফল পুরোপুরিভাবে পাল্টে যেতে পারে। এবার আসছি আমরা বহরমপুরের কথায়। বহরমপুরে চতুর্থ দফাতে ভোট গ্রহণ হয়েছে। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানেরকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির প্রার্থী রয়েছে নির্মল সাহা। সমীক্ষা বলছে যে অধীর সম্ভাব্য জয়ী হতে পারে বহরমপুরে। কলকাতা দক্ষিণে সপ্তম দফাতে অর্থাৎ 1 জুন ভোট গ্রহণ হয়েছে। সেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছে মালা রায়, বিজেপির প্রার্থী হচ্ছে দেবশ্রী চৌধুরী এবং সিপিএমের প্রার্থী হচ্ছে সায়ারা শাহ সালিম। তবে সেক্ষেত্রে সম্ভাব্য জয়ী ধরা হয়েছে মালা রায়কে, অর্থাৎ তৃণমূলের প্রার্থী মালা রায়কে। দ্বিতীয় দফাতে ভোট গ্রহণ হয়েছে দার্জিলিংয়ে। সেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছে গোপাল লামা, বিজেপির রাজু বিস্তা এবং কংগ্রেসের হচ্ছে মুনিশ তামাং। সি ভোটারের সমীক্ষা বলছে যে দার্জিলিংয়ে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপির রাজু বিস্তা। তো এবার আসছি আমরা জলপাইগুড়ির কথায়। জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী জয়ন্ত রায়ের জন্য জনসভা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে তৃণমূলের প্রার্থী নির্মলচন্দ্র রায় পরিচিত মুখ, আর বাম কংগ্রেসের জোট প্রার্থী দেবরাজ বর্মনও প্রচারে খামতি রাখছেন না। উত্তরবঙ্গের এই লোকসভা আসনে 29শে এপ্রিল প্রথম দফাতেই ভোট হয়েছে। এবিপি সি ভোটারের সমীক্ষা বলছে যে এখনও পর্যন্ত এখানে সম্ভাব্য জয়ী হচ্ছে বিজেপির জয়ন্ত রায়। এবার আসছি হচ্ছে শ্রীরামপুরে। দক্ষিণবঙ্গের এই কেন্দ্রে ভোট হয়েছে পঞ্চম দফাতে অর্থাৎ 20 মে। এখানে বিজেপির প্রতীকে লড়ছেন কবিশঙ্কর বসু। তৃণমূল প্রার্থী করেছে তাদের পুরানো সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বামেরা আবার আস্থা রেখেছেন তরুণ নেত্রী দীপশিতা ধরের উপরে। আইএসএফের প্রতীকে লড়ছেন শাহরিয়ার মল্লিক। এবিপি আনন্দ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী শ্রীরামপুরে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বর্ধমান দুর্গাপুরে চতুর্থ দফাতে অর্থাৎ 13ই মে ভোট হয়েছে। সেক্ষেত্রে আপাতত এগিয়ে রয়েছে দিলীপ ঘোষ। তবে 1% ভোট সুইং হলে পরে পাল্টে যেতে পারে পুরোপুরি ফলাফল। ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কীর্তি আজাদকে। বামেদের তরফে করা হয়েছে বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকৃতি ঘোষালকে। বন্ধুরা, এই যতগুলো আপনাদের বলা হলো, তো তার মধ্যে কোন কেন্দ্রে কে জিততে পারে বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।